নমস্কার বন্ধুরা। তো আজকে ভিডিওতে আলোচনা করব মোটোরোলার তরফ থেকে একটা নতুন স্মার্টফোন অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে প্রথমে ইন্ডিয়াতে, তারপর বাংলাদেশ বা অন্যান্য জায়গায় লঞ্চ হয়ে যাবে। তো এই স্মার্টফোনটার নাম হচ্ছে মোটোরোলা G32, যেটার পোস্টার এসে গেছে আর 9th জুলাই এটা লঞ্চ হতে চলেছে। তো এই ভিডিওতে আমরা দেখব এই যে মোটোরোলা G32 বলে যে ফোনটা লঞ্চ হতে চলেছে, এটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, এই সব কিছু সম্বন্ধে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যায়। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবেন এর ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন মোটোরোলার এই যে G32 বলে যে স্মার্টফোনটা পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম, মানে যে রিসেন্টলি রিয়েলমি নিজের স্মার্টফোন যেরকম লঞ্চ করেছিল যেমন ডিজাইন ছিল, এক্স্যাক্টলি সেরকম ডিজাইন এতে আপনি দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.8 মিলিমিটার আর এর ওয়েট হলো 184 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে। তার সঙ্গে আমরা থাকবে 180 হার্জের টাচ সানমিং রেট। এর ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 500 নিটস। এতে আপনার থাকবে 20:9 অ্যাসপেক্ট রেশিও। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে, প্রাইস পয়েন্টের হিসাবে যে ডিসপ্লেটা খুবই অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 680 প্রসেসর। এই স্মার্টফোনে আপনি পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, মানে 50, 8 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল একটাই ভেরিয়েন্টে পাবেন, যেটা হলো 4 জিবি র্যাম, 64 জিবি মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.1। আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে মোটোরোলার বাকি ফোনের মতো হাইব্রিড কাস্টার অপশন দেখতে পাবেন। ব্যাটারি দিক থেকে আপনার কাছে থাকবে 5000 mAh ব্যাটারি, 30 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা হবে USB টাইপ সি। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেটা আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, যার সঙ্গে থাকবে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, আর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা আপনি পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এবার সবচেয়ে মেন জিনিস, কবে লঞ্চ হচ্ছে আপনি নিশ্চয়ই ভিডিও থাম্বনেইলে দেখে নিয়েছেন। আর আমি যেটা প্রাইস সম্বন্ধে বলি, তো এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে এক্স্যাক্টলি 12,500 টাকায়। আর আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশ যেটা লঞ্চ হবে ওই ধরে নিন 18,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিওটা আপনাকে জানাবো এই যে ফোনটা যে 12,500 টাকা, মানে ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি, 12,500 টাকা যে আসতে চলেছে, আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো ফোন নেওয়া উচিত? তো দেখুন, এই মুহূর্তে ইন্ডিয়ান টাকায় 12,000-এর আশেপাশে চারখানা খুব ভালো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তার মধ্যে দুটোতে আপনি পাবেন সুপার অ্যামোলেড আর দুটোতে আপনি পাবেন নর্মাল ডিসপ্লে। আমরা প্রথমে সুপার অ্যামোলেড দিয়ে বলছি। একটা হলো ইনফিনিক্স নোট 12, সুপার অ্যামোলেড ডিসপ্লে, ডুয়াল স্টেরিও স্পিকার, মানে যা যা স্পেসিফিকেশন এই মোটোরোলাতে পাবেন সব কিছু ওতে আছে, জাস্ট ডিসপ্লেতে আপনি সুপার অ্যামোলেড পাবেন। তার মানে সেই দিক থেকে বিচার করি ইনফিনিক্স নোট 12 এই যে মোটোরোলা G32 তার চেয়ে অবশ্যই বেটার। দ্বিতীয়টা হলো রেডমি নোট 10S, ওতে আপনি সুপার অ্যামোলেডও পাবেন আবার 64 মেগাপিক্সেল ক্যামেরাও আপনি পাবেন। তার মানে ওই স্মার্টফোনটাই মোটোরোলা G32 হচ্ছে অবভিয়াসলি বেটার। তাছাড়া আমরা যদি বলি নার্জো 50, হতে পারে এতে আপনি আইপিএস এলসিডি ডিসপ্লে পাবেন, কিন্তু যে প্রসেসর সেটা হলো হিলো G96 প্রসেসর, অবভিয়াসলি খুবই ভালো। আবার দামের দিক থেকেও মোটোরোলার চেয়ে 1,500 টাকা কম। আর আরেকটা হলো টেকনো পোভা 3, রিসেন্টলি লঞ্চ হয়েছে। এতেও আপনি পাবেন আইপিএস এলসিডি ডিসপ্লে, কিন্তু যে ডিসপ্লে সাইজটা একটা ছোটোখাটো ট্যাবলেটের মতো। বাকি সব স্পেসিফিকেশন ঠিক আছে। ব্যাটারিতে আপনি পাবেন 7000 mAh ব্যাটারি, মানে এই স্মার্টফোনটা মোটোরোলা G32 চেয়ে অবভিয়াসলি বেশি। তার মানে ভিডিও লাস্টে আমি আপনাকে এটাই বলবো, এই যে মোটোরোলা G32 যে লঞ্চ হতে চলেছে, আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের একটা খুব অ্যাভারেজ স্মার্টফোন হবে। মানে আপনাকে যে আমি নিতে বলবো যে G32 বলে স্মার্টফোনটা এই এত ভালো ফিচার আছে, এটা আমি বলতে পারবো না, কেননা এতে নেওয়ার মতো কোনো স্পেশাল ফিচার আমি দেখতে পাচ্ছি না। তো এবার আপনি যে কোনো সময় আমাকে অবশ্যই জানাবেন যে মোটোরোলা G32 বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে এই প্রাইস পয়েন্টে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান। এটার সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের ম্যাচে টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।